কিয়ামত হবে মুহররমের 10 তারিখের ভিতরে, শুক্রবারে হবে। কিয়ামত যেদিন শুরু হবে, একটা হাদিস থেকে বোঝা যায়, বুখারীর হাদিস আছে, সময়টা নির্ধারণ হয়ে গেছে, হাদিসটাই ইশারা হয়ে গেছে। বিশ্বনবী বলছেন সকালবেলায় মানুষ ব্যস্ত হয়ে যাবে। যেদিন কিয়ামতটা স্টার্ট হবে সেই দিন যদি পৃথিবীতে 800 থেকে 900 কোটি মানুষ বেঁচে থাকে, সকলেই ব্যস্ত হয়ে যাবে। মাস্টার স্কুলে যাবে, ছাত্র স্কুলে যাবে, মৌলানারা দার্সে বসে যাবে, ছাত্ররা কিতাব নিয়ে বসে যাবে, কিতাবের পড়াশোনা শুরু হয়ে যাবে। কৃষক মাঠে যাবে, চাষি চাষ নিয়ে ব্যস্ত হবে, ব্যবসাদার দোকান খুলবে। সকাল বেলায় আল্লাহর নামে দোকানটা যেই খুলবে, খোলার পর কাপড়কে সামনে রেখে বুখারীর হাদিসে বলছেন একজন খরিদ্দার এসে বলবে তোমার কাপড়ের দাম কত, তাকে কাপড় দেখানো হবে, পছন্দ হয়ে যাবে, বলবে আমাকে 3 মিটার 5 মিটার কেটে দাও। এই কাপড় কাটতে যাবে, কাপড় দোকানি তার হাতে কাঁচিটা ধরে কাপড়টাকে ধরে চাপ মারতে যাবে, আর খরিদ্দার টাকাটা বের করে হাতে ধরে থাকবে, কাঁচিতে চাপ দিতে পারবে না, তার আগেই সুর ফুঁকে যাবে। ওয়ানফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন যখন যুবতী ইয়ং মেয়ে তার মাকে উপেক্ষা করবে। ইয়ং মেয়ে মায়ের কথা শুনবে না, মানে প্রত্যেকটি মেয়ের চরিত্রের সঙ্গে মা জড়িত আছে। মা বাধা দেবে, মেয়ে মায়ের কথা শুনবে না, মাকে চোখ উল্টে কথা বলবে, ধুমকে কথা বলবে। সেই দিন তুমি জেনে রেখো কিয়ামত কাছিয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এবার হাদিসটার দিকে যাব। হাদিসটার দিকে যাওয়ার আগে ছোট্ট একটি উদাহরণ দিব। টোটালে আমি একটা হাদিসকে বিস্তারিত বলবো, একটা উদাহরণ হিসেবে নিব। আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস, আর হুযায়ফা উসাইদুল গিফারি, হুযায়ফা ইবনে উসাইদুল গিফারি বর্ণনা করছেন, সেটা বুখারীর হাদিস। হুযায়ফার হাদিসটা বিস্তারিত বলবো, আবু হুরায়রাটা খালি নেব। উদাহরণটা কি, আপনাদের সামনে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম ডালখোলা। এই ডালখোলা স্টেশন, যত ট্রেন ওখানে দাঁড়ায় দুটি সিগন্যাল ব্যবহার হয়। একটা সিগন্যাল একবার মাঠে আছে, ওখানে যদি লাল সিগন্যাল থাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে না। যখন সবুজ সিগন্যাল দিয়ে দেবে প্ল্যাটফর্মে ঢুকে যাবে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওর চলার আর ক্ষমতা নেই। সামনে একটা সিগন্যাল আছে ডিপারচার, ওইটা যখনই দিয়ে দেবে তার মানে হলো চলতে শুরু করলো। একটা হলো চলতে শুরু, আর একটা চলবে দাঁড়িয়ে আছে। একটা চলতে শুরু, একটা চলবে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আজকে আসরের সময় আপনাদের জালসা শুরু হয়নি, কিন্তু মাইক এসে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট এসে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বক্তাও এসে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, হ্যাঁ এবার শুরু হবে, মাগরিবের নামাজ পড়ি, আমাদের কাজ শুরু হবে। কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন, মাগরিব পরেই শুরু হয়ে যাবে, কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে, আসতে কিছু বাকি নাই। প্রধান বক্তা থেকে নিয়ে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে, একটা স্টার্ট বাকি আছে।
আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে, কি হয়েছে গো মানসে, জালসা হচ্ছে, চলছে। একটা হাদিস বলছে চলবে, এসে গেছে, আর একটা হাদিস বলছে রানিং, চলছে কিয়ামত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجعلت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير। তোর বাবার নাম কি রে? তোকে বাঁ হাতে করে শিখিয়েছে যে মানুষকে, মাস্তান আছে যা। وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء। দেখেন কত মুরব্বী মানুষ, আহা আল্লাহ সুস্থতা দান করুন, এত রাত জেগে এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসে। বিশ্ব নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত, এই পৃথিবীর মাটিতে যখন তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে গেছে। শুধু প্ল্যাটফর্মে ঢুকতে বাকি আছে, রেল যেন মাঠে দাঁড়িয়ে আছে, একটা সিগন্যাল দিলি রেল প্ল্যাটফর্মে ঢুকে যাবে। কাঞ্চনজঙ্ঘা আর শিয়ালদাতে নাই, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা অতিক্রম করে ডালকোলার একদম দক্ষিণ গেটের কাছে হাজির হয়ে গেছে। সিগন্যালটা পাচ্ছে না, তার জন্য সে আসছে না। অতএব শুনে নাও আমার উম্মত, এই পৃথিবীর বুকে যখন তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে যাবে। তিনি আবার কোন হাদিসে বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা জিনিস দেখতে পাবে, মিন উম্মতি, মিন উম্মতি মেনশন করে দিয়েছে। এই পৃথিবীতে হিন্দু থাকবে, জৈন থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আমি কারোর দিকে তাকিয়ে বললাম না, কাউকে আমি কমান করলাম না, আমি নবী মুহাম্মদ কমান করছি। যারা আমার উম্মত হবে তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মদের উম্মত, তাদের মুখের দাবি হবে আমি আল্লাহর গোলাম, তাদের মুখে দাবি হবে আমি ইসলামের আওতাভুক্ত মানুষ, ইসলামের ছায়াতে বাস করি। অথচ তাদের দ্বারা 15টি কাজ তোমরা দেখতে পাবে। তখন জেনে নাও কিয়ামত শুরু होने वाली है, कियामत आने वाली है। কিয়ামত শুরু হতে চলেছে, এক সেকেন্ডের নয়। নাম্বার 1, ইযা তুকিজাল ফাইয়্যু বালান, যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। জনসাধারণের মাল
বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দিরাবাসের মাল, সড়ক যোজনার মাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে, তাতে মিম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে। এমন একটা জামানা আসবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন, বর্তমান প্রধানরা ফেরেস্তা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সর্দারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদের যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি, এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে, তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেড টি খেয়েছেন। বেড টি, বেড টি কাকে বলে? বিছানায় বসে 1 কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা।
কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল। 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বোঝেন, এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোনো রকম পার হলেও জানে বাঁচি আর কি। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিব। আমার মাথা কাটে এগুলোতে, একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল, কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর। উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দিনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ, পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খানি বসি কাজ করে করলেন, হয়ে গেল তো তাদের কম্পিউটার গো। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে ইয়ং ছেলেগুলো আসছে, দপ দপ করে চলে যাচ্ছে। বানাবার কেউ করছে
तू फिर कहने ली तू नीचे बस ওদের হইচই শুরু হয়েছে বসো বাবু তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই মদিনা মারওয়ারায় পৌঁছালেন পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা পার্লামেন্ট সংসদ শান শৌকতলা ঘর হবে সংসদ গোটা দেশের যেটা গদি সাইমম ঝরে পড়িয়াছে কুটিরি তুমি তো পরনি নরে নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে সাইমম ঝরে পড়েছে কুটিরি তুমি তো পরনি নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে পাতাগুলো ঝরে পড়ে গেছে ছাদটা খালি হয়ে গেছে উমার রে তোমার শাসনটা তো মজবুত ছিল শাসন তো পড়ে যায়নি শাসন ছিল মজবুত বিল্ডিং ছিল দুর্বল এই জন্য একজন বলেছেন উস জামানা মে মসজিদ থি কাচ্চি लेकिन मुसल्ली थी पक्की इस जमाना में मस्जिद है पक्की मुसल्ली है कच्ची मस्जिद मरसिया खां है के नमाजी ना रही यानी ओ साहिबे औसाफे হিজাজি না রহে আল্লামা কবি ইকবাল বলছেন পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল ওয়াইজে কম কি পুখতা খিয়ালি না রহে बरके ताबी न रही सोलाम काली न रही रह गए रस्म अजा रूहे बिलाली न रही मस्जिद मरसिया खा है के नमाजी न रही यानी ओसा फलसफा रह गए तलकीने गजली ना रही यानी ओ साहिबे औसाफे हिजाजी ना रही মেয়েগুলো অ্যাডাল্ট হয়ে গেছে সামনে চলে আসছে এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হবে আগেও এসেছিল এরকম ভাবে তো মসজিদ প্রথমে বক্তাদেরকে ধরেছে আল্লামা কবি ইকবাল আমার গলা শেষ হয়ে গেল আমি জোরে কথা বলি না আল্লামা কবি ইকবাল বলছে পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে আমাকেই ধরেন এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায় আমল করুক বক্তার নিয়ত নাই বেঈমান আমি প্রথমে এখানে যতগুলো লোক বেঈমান আছে সিরিয়াল নম্বর 1 এ নূর মোহাম্মদ আগে আছে আল্লামা কবি ইকবাল বলছে ওয়াইজে কম কি ও পুখতা খিয়ালি না রহি বরকে তাবি না রহি সোলা মাকালি না রহি আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্যে আল্লাহর কসম আমি ঘর থেকে এসেছি কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই বায়ানটা এত মজবুত করে দিব লোক আমাকেই যেন চাই এই নিয়ে আমার বক্তব্য হচ্ছে এই জন্য পাবলিক আমল করছে না বরকে তাবি না রহি সোলা মাকালি না রহি যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি কোন বক্তা কেমন বলে কার বলার ভঙ্গিটা ভালো কার খারাপ ওই নিয়তে তারা এসেছে জালসাটা শেষ হবে লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে তাই তোরে জীবনে 40টা 50টা 60টা বছরে চলে গেল আর তো আর জীবন নাই যা বলল মৌলবীরা ওই আমলগুলোই করব এই রকম নিয়ত নিয়ে বাড়ি জানেওয়ালা
একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে, এনানুর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। মাহরাহ গায়ে রসমে আজান, বিলাল যেমন আজান দিয়েছে ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, একটা শব্দ বাড়ায় না, একটা শব্দ কমায় না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বেলালের যে অন্তর নিয়ে আজান দিত ওই অন্তরটা একটা মুয়াজ্জিনের এখন নাই। আজানকে উ উ উ উ উ উ উ কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদাসিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। দিলটাদের শেষ হয়ে গেছে। মসজিদে মারসিয়া কাহায়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে। সুজাপুরে চলে যান, কালিয়াচকে চলে যান, প্রতিযোগিতা লেগেছে, একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু জোহরের আজান হলে মাত্র 13টা মুসল্লি নাই। 5 তলাতে বাঁদর বাস করে, সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না। এর জন্য আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদে মারসিয়া খা হ্যায় কে নামাজি না রহি। হযরত উমর মাটিতে সাজদা দিয়েছে, সাহাবীরা সাজদা দিয়েছে মসজিদে নববীর মাটিতে। কপালে মাটি চলে এসেছে, নাকে মাটি চলে এসেছে, হাতে মাটি চলে এসেছে, কিন্তু তাদের কাঁচা মসজিদে ঈমান এত পাকা ছিল আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওই মসজিদে মার্বেল লেগে গেছে, নামাজের খবর ছাদের ওপরে পৌঁছায় না। এই আফসোস করে বলতে বলতে এই কবি নজরুল বলছেন, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নুয়ে, খাইমুম ঝরে সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হযরত ওমর যেখানে বসে শাসন করতেন ওটা আমার মতো চেয়ার ছিল না, মাটিতে বসেছিলেন, ধুলার তক্তে বসেছিলেন, সেটা ছিল ধুলোবালি, আর উপরটা ছিল খেজুর পাতার। ফুরুক করে বাতাস দিলে 4টা পাতা উড়ে চলে গেল, কুটির যেন ভেঙে গেল, পার্লামেন্টে যেন সূর্যের আলো ঢুকে গেল। আবার ওগুলোকে গুছিয়ে নিত। জায়গাটা ছিল অতি দুর্বল, সিংহাসন ছিল অতি দুর্বল, শাসন ছিল অতি মজবুত, এক তিল দাঁড় করা যাবে না। তিনি যে এত নরম দিলের মানুষ, গভীর রাত্রিতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক যুবককে দেখে ফেলেছেন। একটা যুবক খালি উস 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 করছে। গভীর রাত্রে মদিনার মাঠে কেউ নাই, শুধু আলের ওপরে একটা যুবক একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নেয়, উফ উফ। হযরত উমর গেলেন, গভীর রাতে কে থাকবে আর। হযরত উমর গেলেন, গিয়ে বলছে, বন্ধু তুমি খুব অসুস্থি অবস্থায় রয়েছো, কি হয়েছে বলো। ও বলছে, ছাড়ো, আপনি বিরক্ত করেন না, এই গভীর রাতে তোমার কি অসুবিধা বলো। বার 2-3 যখন জিজ্ঞেস করেছে, যুবক বলছে, আপনি কে আমি তা জানি না, আমি একটা সমস্যায় পড়েছি, আমি বেদুইন মানুষ, আমি আর এখানে বাড়ি নয়, কয়েকদিন ধরে আমি আমার স্ত্রীকে নিয়ে সফর করছি, আরো হয়তো কিছু সফর বাকি আছে, এই অবস্থায় এই পর্যন্ত গভীর রাতে পৌঁছেছি। আমার স্ত্রী ছিল ডেলিভারি, ওর প্রসব যন্ত্রণা উঠে গেছে, ওই যে হালটা উঁচু পাথরটা রয়েছে ওই আড়ালি আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর রয়েছে, আমি কিছু করতে পারছি না, তার উপকার করতে পারছি না, তাই আমি অতি অস্বস্তি বোধ করছি। উমর বললেন, দাঁড়াও। ছুটে গেল বাড়িতে, গিয়ে বিবিকে বলছে, বিবি রে, বেগম রে, তোর ঘরের সামনে আল্লাহর জান্নাতের দরজা লেগে গেছে, বিবি রে
জান্নাতে ঢুকবি তে তাড়াতাড়ি আয়, বিবি রে তাড়াতাড়ি আয়, বিবি লেট করিস না, জান্নাত আল্লাহর যেন তোর ঘরের দরজায় লেগে গেছে। যেমন স্বামী তেমন বিবি সঙ্গে সঙ্গে কবরে কাপড় বেঁধে বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন কি করতে হবে? আমার এত জান্নাত কাছে, বলে আয় আমার সাথে মাঠে আয়। আধার রাত্রিতে মাঠে নিয়ে গিয়ে বলল, এই আমার যুবক বন্ধু, আমি এখানে বসি আর ওর স্ত্রী দেখা ওখানে প্রসব যন্ত্রণায় ছটপট করছে, তুমি একটু মেয়েদের আসান করে দাও, ধাত্রীর কাজটা করে দাও, যে কাজে মেয়েরা আসান পেয়ে যায়, বাচ্চাটা হয়ে যায়, এই কাজটা করে দাও। বাচ্চাটা নরমাল যখন হয়ে গেল, বাচ্চা নাভি কাটা হলো, বাচ্চাকে কোলে নিয়ে ওখান থেকে আমিরুল মুমিনিন বিবি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন তার পুত্র সন্তান হয়েছে। যখনই আওয়াজটা এলো আমিরুল মুমিনিন যুবকটা এমনি করে তাকিয়ে দেখছে, ইনি নাকি ওমর, যার নাম শুনেছি সেই ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাই তিনি বলছেন, কবি বলছেন, সাইমম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তোমার শাসন এত মজবুত ছিল, তুমি কত কোমল নরম দিলের মানুষ, ধাত্রী কাছে নিজের বিবিকে লাগালে, কিন্তু আবার একদিকে ছেলেকে শাসন করেছো, একটা করার আগে ছেলেকে ছেড়ে দাওনি, তোমার শাসন এত মজবুত, তুমি এত মজবুত মানুষ। সেই ওমর লোক পাঠিয়েছে জেরুজালেমে, আর রাষ্ট্রদূত চিঠি নিয়ে চলে এলো জেরুজালেম থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের দেশে চিঠি পড়েন, চিঠিটা এমনি করে চোখ লাগিয়ে বলছে, আচ্ছা আমাকে ডাকা হয়েছে সে দেশে, হ্যাঁ আমি সৈন্য পাঠিয়েছি সেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করতে, তাদেরকে কেল্লাই ভরে অবরোধ করা হয়েছে, তার জন্য আমাকে সেখানে ডাকা হয়েছে। আমিরুল মুমিনিন বুঝে নিলেন যে আমাকে সেখানে ডাকা হয়েছে। আহা, আমাকে ডাকা হয়েছে এই কথা যখন বুঝে নিলেন, আমিরুল মুমিনিন কি বলছেন, আসলামা আসলামা। আসলামাটা কে? আসলামাটা হচ্ছে রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে ওকে একটা খাদিম দেওয়া হয়েছিল, একটা লোক, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে মাত্র একটা লোক, তার নাম আসলামা। আসলামা যেই ডেকেছে এসে বলছে, সালাম আলাইকুম। আমিরুল মুমিনিন আদেশ করেন, একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, এখন দিন ইসলামের জন্য জেরুজালেম যেতে হবে, একটা উট রেডি করো। আসলামা উটটাকে এমনি করে সাজিয়ে নিয়ে এলো, যেই গেটে দাঁড়ালো খলিফা উমর উঠে চেপে গেলেন, বিরতিহীন চলতে শুরু করলেন। কবি নজরুল বলছে, হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরই একা একে উঠে চলেছে বিরতিহীন, সাহারা মরুর সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটা গোলাম, উটের রশি দড়ি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি,
কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। মরুর ঊর্ধ্ব আকাশে আগুন, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম দুই হাত ধরে চুমি, গোলাম দুই হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা দেখছে আমি যদি গম্ভীর হয়ে থাকি উঠে চাপতে পারবে না, তাই খলিফা ফিক করে হেসে দিয়ে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে। কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামলে শশী। জর্দান নদী হও যবে পার শত্রুরা কয়ে হাঁকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। এবার পালাক্রমে চলছে চলছে, একবার গোলাম একবার উমার, একবার গোলাম একবার উমার। যেতে 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 জর্দান নদীটা যখনই পার হয়ে যাবে, ওই পারটা জেরুজালেম। ওরা সংবাদ পেয়ে গেছে গোয়েন্দা মারফতে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে আমাদের দেশে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, কোম্পানি মেজরকে পাঠিয়ে দিয়েছে। তাকে তোমরা স্যালুট করবে, সম্মান জানাবে, সুস্বাগতম দিয়ে নিয়ে আসবে, যেন এতটুকু ত্রুটি না হয়ে যায়। বিশাল সাম্রাজ্যের মালিক, এইটুকু যেন ত্রুটি না হয়, মান সম্মানে না লেগে যায়, এইভাবে তোমরা স্যালুট দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। এই বলে যখন কোম্পানি মেজর সেখানে পৌঁছালো, আবার পালাক্রমে চলছে, কে জানে এ খবর কে জানে, পালা চলছে ওদের ভিতরে। এখন জর্দান নদী যখন পার হচ্ছে, উমারের পালা পড়ে গেছে, উটের লাগাম ধরে হাঁটবে। আর আসলামা উমারের গোলামকে উটের উপরে যেতে হবে। উমারের গোলাম উঠে চেপে আছে, উমার লাগাম ধরে নদী পার করেছে। এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছে, আদব নেহেন জাহাপনা, খোশামদিদ সুসংবাদ, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হলাম, আমাদের দেশে মাটিতে পা দেওয়ার জন্য আমরা ধন্য হলাম। যখন এই কথা বলেছে, আসলামা উটের ওপরে ঝরঝর করে কেঁদে ফেলেছে, কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ স্যালুট জানাবেন না, আমাকে কেউ ধন্যবাদ দেবেন না, আমি হলাম আসলামা উমারের খাদিম মাত্র। যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হতেন 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। কোম্পানি মেজর তো অবাক, কি ব্যাপার, উমর উটের লাগাম ধরে হাঁটছে, এটা কোন মানুষ, এটা কি জিনিস দেখলাম? বাদশা দেখেছি, রাজা দেখেছি, মন্ত্রী দেখেছি, এরকম পূর্ণাঙ্গ মানুষ দেখিনি, দেখে তো অবাক লাগে। বন্ধুরা আমার, হযরত উমর দেখিয়ে দিলেন, আমি তো জেরক্স কপি, অরিজিনাল কপির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোম্পানি মেজর নিয়ে গেল, গির্জা ঘরে গিয়ে উঠলো, আপসের মধ্যে কথা চলতে 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 হযরত উমর সময়টা দেখে বললেন পুরোহিতকে, আমাকে দেখ 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন, কি করবেন 2 মিনিটের জন্য? বলে নামাজের টাইম হয়ে গেছে, গির্জার বাইরে ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চলে আসি কসরের। তখন এই পুরোহিত বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? আমাদের গির্জাটা তো পবিত্র, এখানে নামাজটা পড়লেন, তাহলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বললেন, না,
এর জন্য নয়, আমার সৈন্য সংখ্যা এত বেশি, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমি যদি গির্জাতে নামাজ পড়ে নিই, তাহলে ওরা ভেবে নেবে জেরুজালেম জয় হয়ে গেল, আর গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে হবে, সামালা কঠিন হয়ে যাবে, হইচই লেগে যাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান, করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোন মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও মুসলমানের বাচ্চা জানে জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায়, জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমার বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সভ্রপুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমার তুমি হাতটা বাড়িয়ে দাও। উমার হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের ওপরে হাত রেখে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র যিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে নরম বড় গদি বানিয়ে সুখের আয়েসের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এটা। নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার। ওলা মানাতো মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর কসম বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে এমনও মাদ্রাসা আছে 2017 সালে যা কালেকশন হয়েছে জালসায় 8 থেকে 10 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 24 সাল পর্যন্ত সে হিসাব দেয়নি, লুটে নিয়েছে। কোথাও চলে গেছে, কেসিআর চেঞ্জ হয়ে গেছে। বহুত মসজিদ আছে জমিগুলোকে বর্গা করে লুটে লুটে মুসলমানের বাচ্চা খাচ্ছে। খবরদার দোষ দেবেন না, হিন্দুরা মুসলমানদেরকে কষ্ট দেয়নি। ঘর ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, যত মুসলমানরা মুসলমানের ক্ষতি করেছে। বলছে গালি দিয়েছে নবী মোহাম্মদকে, তাই ওকে মেরে ধরে পুড়িয়ে দিল। জীবিত মানুষটাকে মেরে ধরে পুড়িয়ে দিল। তোর হুঁশ হলো না? তুই তো মোহাম্মদের উম্মত, তোর মুখে দাড়ি কই? তুই তো সব থেকে বড় বেঈমান, তোকেই তো পোড়ানো আগে দরকার। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, সেই হাদিস যে আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ভাষাটাই বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে একদল যুবককে ডাকি আর লকড়ি জোগাড় করে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, যারা আজান শোনার পর বাড়িতে নামাজ পড়ে। তার মানে বেনামাজি লয়, নামাজ পড়ে, মসজিদ যায় না, এই অপরাধের ঘরটা জ্বালিয়ে দিই। রসুলের ইচ্ছা। এখন যারা নামাজ পড়ে না তাদের ঘরে যদি সরকার ভেঙে দেয়, কি অন্যায় করছে? আজকে আল্লাহ রসুল যদি এই গদিতে বসে থাকতেন, উমর যদি গদিতে বসে থাকতেন, প্রথম পিঠের চামড়া আমার উঠত, আমার চামড়াটা আগে তুলতো। কোথায় পেলি এরকম জালসা করা? কোন শরীয়তে পেলি এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে যে জালসা করা? তারপরে টাকা লেনদেন আরো কিছু আছে। আর মেয়ে ছেলে সারা রাত জাগিয়ে মেলাতে নিয়েছে, হইচই করে মেলাটাকে তৈরি করে দেয়। আবার কোন মুফতি দুদিন আগে ফতোয়া দিচ্ছে মেলা জায়েজ আছে, ওটা মেলার মাল, মেলার রাতি ওটা হয়েছে বলেই ফতোয়া মুখ মারছে যে মেলা জায়েজ আছে। বেয়াদব।
এগুলো সব চামড়া চলে যেত, আমাদের কারো থাকতো না। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে, বেঈমান হালাতে দাঁড়িয়ে আছি। আর আমানতের খিয়ানত, জাকাতকে জরিমানা মনে করবে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো জাকাত তোলার, জাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর জাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, জাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, জাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন জাকাতের উপরে। বিশ্বনবী জাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ জাকাত, জাকাত দান করার বলা হয়নি, জাকাতকে আতা করতে বলা হয়েছে। জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, জাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর জাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রসুলকে দেখেছি জাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি। খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত জাকাত পড়তে শুরু করলো। আল্লাহর নবী যখন জাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি জাকাতের দায়িত্বটা নাও, জাকাতগুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। জাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, জাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী জাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই জাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর জাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের জাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার জাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব জাকাত হুর হুর করে পড়ে গেল। জাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা জাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই জাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাটটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবী বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে। দিয়ে যান এখানে টাকা দিয়ে যান, সবাই রেডি করো, হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সমস্ত পশ্চিমবঙ্গ বা বাইরের এলাকা, ঝাড়খণ্ড, বিহার, যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি, এখন ধরেন আজকে 27 তারিখ, 28 তারিখ হয়ে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি 18, 19-এর মধ্যে রোজা শুরু হবে।
রোজা 21 তারিখে আমাদের মনে হয় রমজান হবে মার্চে। রমজানের পরে পরে আমার মাদ্রাসা খুলবে। আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি, এ মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা। আজকে মাদ্রাসার বয়স প্রায় 55-56 বছর হয়ে গেল। আমার বয়সের থেকে বেশি মাদ্রাসার বয়স। তা আমার মাদ্রাসাতে ইনশাল্লাহ যদি আপনারা ছেলে ভর্তি করতে চান তাহলে রমজানের ভিতরে যোগাযোগ করতে হবে। আমি 3টে নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। নাম্বারগুলো আপনারা ফেসবুক থেকে পেয়েও যাবেন, ইউটিউব থেকে পেয়ে যাবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তবে ছেলে ভর্তি করার ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গার্জেনকে সক্রিয় হতে হবে। গত 2 বছর থেকে মাদ্রাসার দায়িত্বটা আমার আছে। তো কিছু ছেলে এরকম ফোন করছে যে আমরা 4 জামাত, 3 জামাত, 5 জামাতে যাব, ভর্তি পরীক্ষা নেওয়া হবে নাকি, ওখানে পরীক্ষা নিলে আমরা যাব না, পরীক্ষা না নিলে ভর্তি নেব। তো আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন কিন্তু ভালো গার্জেন হতে পারছেন না। মাদ্রাসাতে একটা ছেলে পড়ছে 2 বছর 5 বছর কিন্তু গার্জেন সক্রিয় হচ্ছে না। ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় পাস করলো কিনা এই নিয়ে মানুষের খুব চিন্তা, কিন্তু আমার ছেলে ভালো আরবি শিখছে কিনা এই নিয়ে কোনো চিন্তা নেই। গত বছরে আমার মাদ্রাসায় ছেলে এসেছিল প্রায় 150। পরীক্ষা নিয়ে দেখলাম যে যে জামাতে দাবি করছে ভর্তি হওয়ার জন্য ওই জামাতে তারা কেউ যোগ্য নয়। 5 জামাতে পড়বো বলছে, তাকে 2 জামাতের যোগ্য হচ্ছে না, 1 জামাতের যোগ্য হচ্ছে না। তো ভালো ছেলে যদি কেউ আসতে চাও আসতে পারো। আর গার্জেনদেরকে বলছি আপনারা যদি সুন্দরভাবে আপনার ছেলেকে পড়াতে চান এবং তাকে সামাজিক বানাতে চান, আমাদের বর্ধমানের ভাষা ভালো এবং সেখানে খুব দায়িত্বশীল শিক্ষক আছে, মেন দায়িত্বে আমি আছি। ছেলেরা কিভাবে সমাজে কথা বলবে, উঠবে, বসবে সেগুলো শিষ্টাচার শেখানো হবে। বিদায় আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা আমার মাদ্রাসার 3টে নাম্বার পেয়ে যাবেন, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা তোমরা এই নাম্বারগুলো দিয়ে দিও, এই 3টে নাম্বার ছবি করে নাও। একটা আছে হেড মাওলানা, মাঝে আছে